ওর কথায় কথায় অনেক লোক কিন্তু ছেড়ে যাবে, আপনি ভালো হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তারপরে দেখতে হবে এই ওকে চিকিৎসা মেন হচ্ছে বরফের সেক, প্রথম কোনো মালিশ মাসাজ করবে না, হাতটাকে স্প্লিন্টিং করতে হবে, হাত বা পাটাকে স্প্লিন্টিং যেভাবে ভেঙেছে ওভাবেই একটা স্প্লিন্ট করে দিতে হবে। দরকারে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে দিলেন হালকা, ক্রেপ ব্যান্ডেজ খুব টাইট নেই, যখন হাড় ভাঙবে তখন কি হবে, সোয়েলিং হবে, রক্তপাত হবে। এবার আপনি যদি টাইট করে ব্যান্ডেজ বেঁধে দেন ওই সোয়েলিংটা কিন্তু বাড়তে পারবে না, ভিতরে প্রেসার বেস করবে, খুনের রক্ত চলাচল করে চাপ করবে, হাত নীল হয়ে যাবে। ঠিক তো সর্বপ্রথম হচ্ছে আপনাকে যা করতে হবে, পেশেন্টটাকে আগে হালকা স্প্লিন্টিং করতে হবে, বরফের সেক দিতে হবে, কোনো মালিশ না, কখনো না। এটা মনে রাখবেন, ড্রেস বানাতে বা ওয়েট বানাতে শরীরে কোনোদিন মালিশ নেই। মালিশ করতে কি হবে, হাড় বেড়ে যাবে, দরকার। তারপরে আপনি ওকে 3টে জিনিস দেবেন, খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এই কথাটা আমি কেন বলছি, 2-4জনের সঙ্গে আমি কথা বললাম, এখন ওরা বলছে স্যার আমরা যে চিকিৎসা দিচ্ছি যখন আপনাদের কাছে যায় তখন আপনারা ক্রিটিসাইজ করেন কি এটা তো ঠিক না, এটা তো ঠিক না। দেখুন ওইটা জিনিস টোটালি আলাদা। এটা না হয় আমি আপনাকে বলে দিচ্ছি 3টে জিনিস। একটা হচ্ছে কম্বিনেশন, একটা পেন কিলার দিতে হবে, ডিপেন্ড করে কি বয়স। ধরুন যদি ওনার বয়স হচ্ছে 70 বছর বয়স, আপনি এরকম কোনো পেন কিলার দিবেন যাতে শরীর ফুলে যায়, ওনার হার্টের উপরে চাপ পড়ে, সেটা দিতে হবে। তো বাচ্চা হাই পেন কিলার দিয়ে দেবেন, মাইল্ড পেন কিলার সবসময় মাইল্ড। এটা এসেক্লোফেনাক, হাইফেনেক পি, জেরোডল পি, ঠিক এটা একটা দিলেন। অনেকবার এর সঙ্গে কম্বিনেশন আছে জেরোডল পি এসপি বা হাইফেনেক এসপি, ঠিক। এসপি মিন্স হচ্ছে সেরেসিও পেপটাইড, হাইফেনেক হচ্ছে কি করবে, ব্যথা কমাবে, আর সেরেসিও পেপটাইড ফুলা কমাবে। বরফের সেক দিচ্ছেন, এই দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, মালিশ মাসাজ আর এক্সরে। এবার কোন পার্টে আপনি এক্সরে করাবেন, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সবাই এখানে পালস দেখতে জানে, আশা করি সবাই জানে পালস দেখতে, কম বেশি ওই পালসটা দেখতে হবে, ওর পালস আছে। অনেকবার হাড় ভেঙে শিরার উপরে যে রক্ত চলাচল শিরা ওকে চাপ দিয়ে দেয়, তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এটা আমাদের কাছেও ভুল হয়। প্রথম ওটাকে পালস দেখে নিতে হবে, পালস আছে কিনা, নিচে পালস আছে, পায়ে পালস আছে, এটা দেখলেন। বা ধরুন কেটে হাড় বেরিয়ে গেল, কোনো রক্ত বেরোচ্ছে, এবার কি করবে, রক্ত বেরোচ্ছে, প্রেসার দেন, একটু চাপ দিয়ে স্টেরাইল ব্যান্ডেজ করে ইমিডিয়েট ডাক্তার কাছে পাবেন। পালস আছে কিনা দেখে নিন, ভাই তোমার পেশেন্টকে বলে দেবেন দেখুন এই কন্ডিশন আছে, আপনি এখানে ঠিক আছে। তারপরে এক্সরে, এবার এক্সরে কোন পার্টে করবে, তার জন্য বোনগুলো জানা দরকার। বোন কোথায় কি বোন আছে, এই এখানে হিপ জয়েন্টে কি কি বোন আছে, নরমাল একটা টিবিয়াতে কি আছে, ফিমারে কি আছে, এর জন্য আমরা একটা বসতে হবে, এভাবে হবে, এভাবে মুখে বললে কোনো জিনিস এটা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি এটা প্রাথমিক চিকিৎসা করে একটা স্প্লিট করে পেশেন্টটাকে কমফর্টেবল করে পেশেন্টকে আপনি রেফার করে দেবেন। আমার মনে হচ্ছে তাতে কোনো কিন্তু কেউ ডাক্তার কিছু বলতে পারবে, এটা আপনার জিনিস। যদি পালস না পাওয়া যায়, দেখুন যদি পালস না পাওয়া যায় মিনিমাম 6 ঘন্টা অবধি হাতটা বেঁচে থাকবে, তারপরে কিন্তু হাত টিস্যুগুলো মরে যাবে, সেটা কিন্তু আর ফেরত আসবে। এই 6 ঘন্টা আপনার কাছে তো ভাঙা এখনই আসবে, আপনি পালস দেখলেন নেই, আপনি সঙ্গে সঙ্গে রাখতে হবে, কেন আপনি বেশি কিছু করতে পারবেন। যত দেরি হবে ও বলবে আপনি আগে বলে দিতে পারবেন, পেশেন্ট পার্টি তখন আপনাকে বলবে আগে জানার নেই, পালস নেই, তাহলে আপনি অন্য জায়গায় দিয়ে দিতে পারবেন। তো পালসটা যদি না পান এভাবে সঙ্গে সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোমে কি হয়, টাইট ব্যান্ডেজ করে ভিতরে হাত তুলতে পারলো না, হাত কালো হয়ে যাবে। এখন সেটা কিন্তু খুব কম, এখন আমাদের ওষুধ বেরিয়ে গেছে, লোক অ্যাওয়্যার হয়ে গেছে, সব জায়গায় চিকিৎসা হচ্ছে,
গ্রামাঞ্চলের লোক কিন্তু ব্যবহার হয়ে গেছে, সেটা হয় না। তাও বলে রাখলাম টাইট ব্যান্ডেজ কখনো করতে হবে, সবসময় একটা স্প্লিট দিয়ে এইগুলো করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? এটা কোনো জিনিস এখানে ভাঙলে এইগুলো নাড়াতে পারবে, আপনাকে কি করতে হবে? এখানে যেখানে ভেঙেছে তারপরে আস্তে করে ধরতে হবে, তো ভালো ভালো করে বলতে ভাই একটু নাড়া তারপরে আসবে। এখানে ভাঙা থাকলে ও কি করে টাকা আনবে, ওকে একটু সাপোর্ট দিয়ে বলবে একটু যদি নাড়াতে পারে। আর এই আঙুলগুলো দেখবেন চিপে লাল হচ্ছে কিনা, যদি কেউ পালস না দেখতে পারে এই আঙুলগুলো দেখবেন চিপে লাল হচ্ছে কিনা, যদি লাল হচ্ছে তাহলে স্যার হ্যাঁ দেখুন, যদি পেশেন্টের আপনার কাছে যখন পেশেন্ট আসে তিনি যখন প্রশ্নটা বলে ইনজেক্টেবল কোনো দেওয়া যাবে কিনা, ভদ্রলোক পড়ে গেছে, তো যে কোনো ওষুধ পেন কিলার ও কিডনিতে কিন্তু ইফেক্ট করে, কিডনিতেও ইফেক্ট হয়, হার্টে ইফেক্ট হয়, আমাদের অ্যালোপ্যাথিক ওষুধ। তো এটাও ইম্পর্টেন্ট জিনিস, আপনার সুগার আছে প্রেশার আছে তাহলে সেভাবে আপনি আপনার সুগার কন্ট্রোল আছে, প্রেশার কন্ট্রোল আছে, ঠিক। এবার ইনজেক্টেবল গুলোর মধ্যে যদি খুবই ব্যথা হচ্ছে আপনি ডাইক্লোফেনাক দিতে পারেন। ডাইক্লোফেনাক মিন্স আপনার গোবরান দিতে পারেন, ডাইনাপার একিউ বলে আসে মার্কেটে, আপনি ওটা একটা সিঙ্গেল ইনজেকশন দিতে পারেন, কিন্তু ওটাকে রেখে বেশিক্ষণ চালাতে হবে না। পেন হচ্ছে তার জন্য ব্যথাটা এখন কমিয়ে দিলাম, হসপিটালে চলে বা ডাক্তারের কাছে স্যার। আচ্ছা, আপনাকে ডরসালিস পেডিস দেখতে হবে। দেখুন এখানে রেডিয়াল পালস দেখতে হবে, আর তার পায়ে বুকের উপরে ডরসামে আপনাকে রেডিয়াল পালস দেখতে হবে। হ্যাঁ, ডরসালিস পেডিস সেটা দেখাতে হবে, তবে বলতে খুব মুশকিল। ঠিক আছে স্যার? আচ্ছা একটা স্যার এক মিনিট আমি দিচ্ছি আপনার প্রশ্ন। একটা লোক বলেছে ফ্রোজেন শোল্ডার, বলছে পেশেন্ট আসছে স্যার হাত তুলতে পারছে না, সবার কাছে আসে তো। দেখুন ফ্রোজেন শোল্ডার এরকম একটা ডিজিজ আছে, যদি আপনি না চিকিৎসা করেন তাও পেশেন্ট ভালো হয়ে যাবে। 6 মাস 1 বছর মধ্যে পেশেন্ট ভালো হয়ে যাবে, 6 মাস থেকে 1 বছর চিকিৎসা লাগে না। তখন আপনি বলবেন ডাক্তারবাবু কি বলছে, পেশেন্ট তো অত ব্যথা নিয়ে আসে, একটু হাত নাড়ালে বাদ করে, এটা তো কি করে হবে? তো ফ্রোজেন শোল্ডারে কয়েকটা কারণ আছে। যাদের ডায়াবেটিস আছে ওদের খুব হয়, যাদের প্রেশার আছে ওদের, যাদের থাইরয়েড আছে ওদের হয়। মেন হচ্ছে সুগার। এই যে বল আছে শোল্ডারের বল, ওটা শক্ত হয়ে যায় আর ওই বলটাকে ঘুরতে যায়, তখন একটু নাড়ালেই কিন্তু ব্যথা হয়। তো আমরা এখন কি করছি, ওকে ব্যায়াম, এর আসল চিকিৎসা হচ্ছে ব্যায়াম, কিন্তু পেশেন্ট ব্যায়াম করতে পারে না ব্যথার জন্য। কত ব্যথা আছে ডাক্তারবাবু ব্যায়াম করতে বলছি, আমরা কি করে ব্যায়াম করব? তখন আমরা ব্যায়ামটার জন্য ব্যথাটা কমাই আর ব্যায়াম দেখাই, ব্যথা কমবে ব্যায়ামও করবে, ব্যথা কমবে ব্যায়াম করবে, একটা স্টেজ আসবে ব্যায়াম কমে যাবে, তারপরে হাতটা ঠিক হয়ে যাবে। কিন্তু পেশেন্ট এই অবস্থা আছে ও কিন্তু ব্যায়াম করতে পারে না, তখন আমাদেরকে কয়েকটা ওকে পেইন কিলার দিতে হবে, ওকে অ্যান্টি ইনফ্লামেটরি দিতে হবে, এইসবই ওকে দিতে হবে, দিয়ে ওকে এক্সারসাইজ করাতে হবে, ফিজিওথেরাপিস্ট কাছে পাঠাতে হবে, যে ফিজিওথেরাপিটা ভালো জানে ওর কাছে পাঠাতে হবে, ওকে মোটিভেট করতে হবে। অনেকবার যাদের সুগার না থাকে ওকে আমরা প্রত্যেক সপ্তাহে একটা স্টেরয়েড ইনজেকশন দিই, এখানে আমরা অনেক পেশেন্ট ভালো হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে একটা দিই, 5টা দিই। তার সঙ্গে লিগনোকাইন 2% আমরা অ্যাড করি উইদাউট অ্যাড্রেনালিন ছাড়া, ওটা আপনি দিলেন
ঠিক আছে, দিয়ে কিন্তু এটা ধরুন কিন্তু আপনি যদি ভালো করে না দেন পেশেন্টের মাটিতে আপনি ইনফেকশন হয়ে যাবে, স্টেরয়েড দিলে ইমিউনিটি কমে যায়, তখন ইনফেকশন হয়ে যায়। আলাদা দেখুন, স্পন্ডাইলোসিস मतलब হচ্ছে স্পন্ডাইলোসিস मतलब হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ मतलब এই যে টেবিল আছে, বয়স হচ্ছে 10 বছর, তার সারমাইকা ঝরে যাবে, বয়স হিসাবে মানুষটা আস্তে আস্তে ডিজেনারেশন হচ্ছে, সেটাকে বলে স্পন্ডাইলোলাইসিস। স্পন্ডাইলোসিস হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জ। স্পন্ডাইলাইটিস কাকে বলে? ইনফ্লামেশন। ইনফ্লামেশন যদি হয় তাও ডিজেনারেশন হয়, বুঝতে পেরেছেন? এবার স্পন্ডাইলাইটিসের চিকিৎসা একটু আলাদা, স্পন্ডাইলাইটিসের আলাদা। স্পন্ডাইলাইটিস হয়ে গেল আপনার ওই লোকাল, আর স্পন্ডাইলাইটিসে দেখতে হবে অন্য জায়গায় বাদ থাকে, ঠিক আছে? আপনি কি বলছেন? পেশেন্টের এজ 31, MRI report avascular necrosis, both hip. পেশেন্টের অপারেশন প্রয়োজন। হ্যালো, আমি বলছি এই বারবার এত প্রশ্ন করে সবার প্রশ্নই শোনা ঠিক, আর তার উত্তর দিতে গেলেও সমস্যা, দুপুরের খাবারের সবারই সমস্যা। তা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখন জিজ্ঞাসা করুন, আর প্রয়োজনে তার নাম্বার বা আলাদা ডক্টর চেম্বারে আপনি যে কোনো সময় আসুন, সবার প্রশ্নের অ্যান্সার তাকে দিয়ে দেবেন। এবার আপনি বলুন, আপনারটা বলছি। অ্যাভাসকুলার বলছি নেক্রোসিস। আমরা প্রোগ্রামটা শেষ করব, স্যার আছেন, যাদের যে প্রশ্ন এখানে কথা বলবেন আমরা এদিকে রেডি করতে থাকি, ওকে? যাদের যে প্রশ্ন আছে ডাইরেক্ট আচ্ছা, ইনি একটা খুব ভালো প্রশ্ন বলেছে, ভাস্কুলার নেক্রোসিস বোথ হিপ। দেখুন, ভাস্কুলার নেক্রোসিস মিন্স এই যে হিপটার যে বল আছে তার রক্ত চলাচল মরে গেছে। এখন যে করোনা হয়েছে, করোনার মধ্যে অনেক পেশেন্টে স্টেরয়েড খেয়েছে, অনেক প্রায় বাড়িতে তাদের হয়েছে স্টেরয়েড খেয়েছে। এখন দেখা যাচ্ছে ইয়াংদের পেশেন্টের ভাস্কুলার নেক্রোসিস হচ্ছে এই স্টেরয়েডের প্রচুর পরিমাণে ওরা খেয়েছে। এবার উনি যা জিজ্ঞেস করতে চাইছেন ভাস্কুলার নেক্রোসিসে চিকিৎসাটা কিভাবে হয়, এটা ডিপেন্ড করে কোন স্টেজ আছে। স্টেজ 0 আছে, স্টেজ 1 আছে, স্টেজ 2 আছে, স্টেজ 3 আছে, 4 আছে, কি তার জন্য এক্সরে দেখতে হয়, এমআরআই দেখতে হয়, পেশেন্টের কন্ডিশন দেখতে হয়, পেশেন্টের বয়স দেখতে হয়। এটা নাকি আপনি বলবেন অপারেশন করতে হবে, ডিপেন্ড করে স্টেজ। আপনারা স্যারের নাম্বার নিয়ে নেবেন, স্যার পাশেই আছেন। আর আমাদের যেহেতু উপরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, সময়টা অনেক সংক্ষেপ হয়ে গেছে, আমরা অনুষ্ঠান এখনই শেষ করতে চলেছি। স্যারকে আর আমরা করবো না, স্যার পাশেই বসছেন। আর এখন আমাদের সভাপতি